বিপি নুরুল হক নুরের উপর হামলা আগামী ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী। শনিবার ৩০ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর সদর পশ্চিম উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনের বক্তব্যে এসব কথা বলেন তিনি। সদর পশ্চিম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও প্রধান অতিথি ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম। সদর পশ্চিম উপজেলা বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাবিব রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপি সদস্য নিজামুদ্দিন ভূঁইয়া প্রমুখ। তিনি মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়েছেন। আধুনিক বিশ্বে বাংলাদেশকে একটা পরিচয়, এটা প্রেসিডেন্ট জিয়ার অবদান। বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি এই প্রেসিডেন্ট জিয়া খুব অল্প বয়সে, মাত্র 45-46 বছর বয়সে বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান হয়েছে এবং সেই সময় ষড়যন্ত্রকারীরা জিয়াকে তার পপুলারিটি, তার বাংলাদেশ গড়া, বাংলাদেশ বাস্তবায়নের সুযোগটা থেকে বঞ্চিত করেছিল, তথা আমরা এই জাতি বঞ্চিত হয়েছিলাম। আমি আজকে এই দিনে এই মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের ১৭-১০টা গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকারী চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে বেহেশত নসিব করছি। মহান আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন, সে প্রার্থনাটুকু করছে। আমাদের এই মঞ্চে প্রধান অতিথি তিনি সাবেক ছাত্রনেতা, তিনি আজকে আমাদের এই জেলায় শুধু কাজ করে আমাদের এই একটা প্রোগ্রামে আছেন। আমাদের জেলা কমিটি হওয়ার পর থেকে যখন যেখানে তাকে আমরা দাওয়াত করেছি অথবা দাওয়াতের বাইরেও তার দায়িত্ব থেকে তিনি আমাদের এই সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন, চট্টগ্রাম বিভাগের এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে দলকে সুসংগঠিত করেছেন। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্বে একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে চাকসু নির্বাচিত এগিয়েছিলেন আমাদের বৃহত্তর নোয়াখালীর একটি সন্তান মাহবুবুর রহমান শামীমকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। তার কথা আপনাদের সামনে আমার খুব বেশি বলা উচিত না, আমার চেয়ে বেশি আপনারা জানেন যাকে হৃদয়ে আগলে রাখেন, আপনাদের হৃদয়ের লোক। তবে একসঙ্গে যেহেতু রাজনীতি করি, ঢাকাতে তিনি যখন ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগরী ছাত্র দলের প্রেসিডেন্ট, বারবার প্রেসিডেন্ট, ছাত্র দলকে সেই কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা হয়তো এই প্রজন্ম খুব ভালো করে জানে না। আমরা যারা রাজনীতি করেছি, তিনি একজন বরিষ্ঠ সংগঠকের সাথে ছাত্র দলের শুধু ক্রান্তিকাল নয়, ছাত্র দল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল। আজকের আপনাদের এই হৃদয়ের নেতা, তিনি বারবার নির্বাচিত হয়েছেন। আপনারা তাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন,
আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া, আমি তাকে আন্তরিকভাবে মোবারক জানাই। আমাদের এই জেলা বিএনপির সদস্য সচিব, তিনি এর আগে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন